কারণে দেশের শাসন কার্যক্রম পুরোপুরি সামলাতে পারতেন না। ফলে পর্দার আড়ালে শক্তিশালী কিছু প্রিন্স, বিশেষ করে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া 7 সহোদর, যাদের বলা হয় সুদাইরি 7, তারা ধীরে ধীরে সামরিক, বেসামরিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। খালেদের মৃত্যুর পর তাদেরই একজন ফাহদ সিংহাসনে বসেন। সুদাইরি 7-এর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তাদের পারস্পরিক সংহতি ও ভ্রাতৃত্ব। বাদশাহ ফাহদের শাসনামলে সৌদি আরব তেল সম্পদকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হন। তবে পরিবারের অভ্যন্তরে বিভিন্ন শাখা বংশের মধ্যে ক্ষমতার ভারসাম্য কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। 1990 থেকে 91 সালের উপসাগরীয় যুদ্ধ, তেলের বাজারে অস্থিরতা ইত্যাদি নানা কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে পড়েন বাদশাহ ফাহদ। তার স্বাস্থ্যের অবনতি হলে ক্ষমতার বলয় সরতে